আজকের বিষয়ে চালতার আচার। সর্বপ্রথম সরষের তেলের উপরে তেজপাতা, এলাচ, দারচিনি দিতে হবে। প্রথমে চালতাগুলো সেদ্ধ করে নিতে হবে, নিয়ে পাশে রাখবেন। তারপরে শুকনো মরিচ দিয়ে দিতে হবে। শুকনো মরিচ দেওয়ার পরে এরপরে কিছু পাঁচফোড়ন দিতে হবে। তারপরে দিতে হবে রসুন ছেঁচা বা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে আচার যেহেতু অনেক টক হয়, চালতা হোক বা জলপাই হোক অথবা আমড়ার আচার হোক, সব ধরনের কিন্তু আচারই বেশিরভাগ টক থাকে। যেহেতু টক থাকে সেহেতু সবসময় মোটা লবণ ব্যবহার করাই উচিত। হ্যাঁ, কিছু মোটা লবণ দেবেন সবসময়, কারণ চিকন লবণ দিয়ে আপনি আইডিয়া বুঝতে পারবেন না, এই জন্য মোটা লবণ ব্যবহার করাই ভালো। সঙ্গে অল্প কিছু গুঁড়ো মরিচও দিয়ে দিতে পারেন। মানে জাস্ট প্রথমে আপনার বাগারের মতো কিছু তৈরি করে নিতে হবে। প্রণালী কিন্তু বেশি কিছু না, সব ধরনের ময় মশলা দিয়ে একটু কষিয়ে নেবেন। এরপরে আপনার জাস্ট আচারটা চালতাগুলো এর ভিতরে এক একে ঢেলে দিয়ে দেবেন এবং লাড়াচাড়া দিতে হবে। খুব সুন্দর করে একটা কিছু ধরে নিয়ে ভালো করে লাড়াতে হবে। ভালো করে যে ময় মশলাগুলো ছিল সেগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশাতে হবে। আর খেয়াল রাখতে হবে অল্প ঝাঁচে দীর্ঘক্ষণ রেখে এই আচারটাকে আপনার বানাতে হবে। এরপরে যখন মোটামুটি ঘুচিয়ে আসবে মোটামুটি, তখন আপনারা কিছু চিনি দিয়ে নিতে পারেন। যেহেতু এটা হচ্ছে ঝাল এবং টক এবং মিষ্টির ফ্লেভার সব মিলিয়ে আচার হবে, তাই কী করতে হবে, কিছু পরিমাণ মতো চিনি দিতে হবে। খেয়াল রাখতে হবে আপনারা যদি বেশি ঝাল টক পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে হবে। আবার অনেকে টক মিষ্টি পছন্দ করেন, যদি টক মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে হবে, তখন আবার ঝালটা একটু কমিয়ে দিতে হবে। তো এইটা হচ্ছে চালতার রেসিপি। চালতা কিন্তু সর্বপ্রথম ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নিতে হবে, সেদ্ধ করে উঠিয়ে রাখতে হবে এবং সবচেয়ে ভালো হয় পাটা একটু হালকা ছেঁচা দিয়ে একটু নরম করে নেবেন। এরপরে ওইটা উঠিয়ে রেখে দিবেন। এখন আস্তে আস্তে প্রণালীগুলো যত আপনি জাল দিবেন, যত করবেন, তত আপনার সুস্বাদু হতে থাকবে, বাড়তে থাকবে। এরপর একটা সময় যখন বাদামি কালার হয়ে যাবে তখন আচারটা আপনার উঠাতে হবে। আর এরটাকে আরও একটু টেস্টিং যদি করতে চান তাহলে এই যে মশলার যে ফাঁকিগুলো, পাঁচফোড়নের গুঁড়া যেটাকে বলা হয় সেটা দিবেন। আর সবচেয়ে ভালো হয় কিছু শুকনো মরিচ তেলে আগে থাকতে রাখবেন এরকম ফাঁকি। এই যে দেখেন, এইটা হচ্ছে মেন আচারের মেন হচ্ছে এই মরিচের গুঁড়োর ফাঁকি। তো এইটা দিয়ে ভালো করে লাড়াতে হবে, লাড়াবেন। দেখেন এই যে কালার চলে আসছে। হ্যাঁ, এখন যত লাড়াবে আর ততই আপনার সুস্বাদু হবে। যাই হোক, আজকের রেসিপিটা হচ্ছে চালতার রেসিপি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।